হাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আলু দিয়ে পোনা মাছ দিয়ে লাল লাল ঝাল ঝাল করে ঝোল বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। আলু দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল বানালে আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালো লাগে। এইভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করে। প্রথমে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিব। এদিকে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একে একে করে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার মাছের এক পিঠ ভাজা হয়েছে, উল্টে নিব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো সব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আলুগুলো তুলে নিয়েছি। ওইদিকে শিলনোড়ায় মশলা বেটে এনেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি সব মশলা প্রস্তুত করে নিয়েছি। ওইদিকে ওই আলু ভাজার তেলে আরও একটু কড়াইয়ে এদিকে মাছও ভেজে তুলে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো কড়া করে লাল লাল করে ভাজতে হবে, দিলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, একটু কালারের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা ক্যারামেলাইজড হওয়ার পরে রসুন বাটা দিয়ে দিব। দিলে রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জলের সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলে রসুনের সঙ্গে লঙ্কার গুঁড়োর জলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আবারও টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা গলে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। টমেটোটাও ভালো করে গলে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে আরও নাড়াচাড়া করে নিতে হবে। হালকা আঁচে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলা যদি ভালোভাবে কষানো হয়, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। টমেটোটাও গলে গেছে, লবণ হলুদ দিয়ে দিচ্ছে। এবার আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে 15 মিনিট মতো কষাতে হবে। এই মশলাটা কষানোই রান্নার ম্যান হচ্ছে। মশলাটাকে এভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 2 মিনিট মতো কষাবো, বেশিক্ষণ কষাবো না, যেহেতু আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। দিয়ে এরকম কষিয়ে নিয়েছি। এবার গরম জল ঢেলে দিব। যে কোনো রান্নায় গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। আরও একটু ফুটিয়ে নিব, দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম উনানের উপর আরও একটু ফুটিয়ে নিব। ঝোলটা দিলে ঝোলের জলটা আরও একটু শুকিয়ে যাবে। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য